আরে আরে, তুই এসে গেছিস? কতদিন পরে তুই আসলি রে মা। জানোই তো মা, ওই বাড়িতে আমি না থাকলে সবারই খুব সমস্যা হয়। আর তুমি ভাবছো কেন? এই দুদিন আমি আছি তো, অনেক মজা করব, অনেক গল্প করব। এই তুই মাত্র দুদিনের জন্য এসছিস? হ্যাঁ মা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর দিদির বাড়ি গেছে, তাই আমি সবার পারমিশন নিয়ে ওদের সাথে না গিয়ে এখানেই আসলাম। আচ্ছা মা, বস। আমি আজ তোর সব পছন্দের রান্না করব। এই, তুই এত সকাল সকাল উঠেছিস কেন? সবে 6টা বাজে, যা গিয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ মা, আমার অভ্যাস আছে, ওই বাড়িতে তো আমাকে এরকমই উঠতে হয়, কোনো অসুবিধা নেই। আমার মেয়েটা কত বড় হয়ে গেল। এই, তুই এখানে এসে এত কাজ করছিস কেন? মা, ওসব আমার অভ্যেস হয়ে গেছে, আমি শুধু বসে থাকতে পারি না। আগে আমার মেয়েটা কত সুন্দর ছিল। শুনছিস? একটু ওই কাজটা করে দে না মা। ধুর, ও মা তুমি করে নাও না, আমি এখন টিভি দেখছি। উফ, একে নিয়ে আর। ও মা, কি হলো? কি ভাবছো? আরে না 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 মা, কিছু ভাবছি না। তোমার অফিসের জামা প্যান্ট আমি কেচে আয়রন করে লেফট সাইডের আলমারিতে রেখে দিয়েছি, আর মায়ের ওষুধগুলো বিছানা সাইড ড্রয়ারে আছে, ঠিক সময় মতো নিয়ে নিতে বললো। আর হ্যাঁ, ঘরে বাজার আমি করে রেখে এসছি, আর দোকানে যেতে হবে না, ঠিক আছে? আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে বাবা, আমার মেয়ে কবে এত বড় হয়ে গেল? যে মেয়ে সকাল 10টার আগে বিছানা ছাড়তো না, যাকে কোনো কাজ করতে বললে বাহানা খুঁজতো যাতে সেই কাজটা না করতে হয়। কবে এত সংসারী হয়ে গেলি রে? হ্যাঁ মা, তোমার মেয়ে আজ আর সেই ছোট্ট মেয়ে নেই। তুমি আমাদের জন্য কত কিছু করেছো, তোমার নিজস্ব সব ভুলে গিয়ে শুধু আমাদের আনন্দটাই দেখেছো। আজ বুঝি মা, তুমি আমাদের জন্য কতটা মূল্যবান। হ্যালো এভরিওয়ান, আমি এই ভিডিওটা করেছি তার জন্য কিছু কথা আমি বলতে চাই। কেন সব সময় একটা মেয়েকেই পরিবর্তন হতে হয়, সব কিছু মানিয়ে নিতে হয়? সমাজে কি মেয়েদের মূল্য কি পরিবর্তন করলেই আসে?